আজকে 21-এ যদি নওশাদ সিদ্দিকীর সাথে 10-15-20টা এমএলএ থাকতো তাহলে আজকে কতটা উপকার হতো বলুন তো। সেই কথা বলার জন্য সেই দিন তো আমার বাপ তুলে মা তুলে গাল দিয়েছিল। দিনের মতো সত্য, যতক্ষণ না তোমার কাছে প্রশাসনিক পাওয়ার আসছে, তুমি যেই হও, তুমি দোষ করো চাই না করো। এই দেখুন না, মৌলানা সাহেবের কথা আবার ঘুরিয়ে আনছি, শাহজাহান কাদেরী সাহেব 100% আমি অনেক তথ্য নিয়েছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি সে মানুষটা নির্দোষ। শুধুমাত্র আইএসএফ এর ক্যান্ডিডেট হয়ে জিতার 100% তার শিওর হয়েছিল, তাই তাকে টিএমসির ওই এলাকায় যারা নেতৃত্ব আছে তারা প্ল্যান মাফিক তাকে তাদের পুলিশ দিয়ে, টিএমসির প্রশাসন দিয়ে, টিএমসির এজেন্ট দিয়ে তাদেরকে তুলে দিল। রাজ্য সরকার তো নিজে স্বীকার করছে, আমার সিবিআই তাকে না সিআইডি, কি বল সিআইডি, আমার সিডিআই, আমার সিআইডি পশ্চিমবাংলার নয়, আমার সিআইডি রাজ্য তো নিজে বলছে তুলে নিয়ে এসছে। তাহলে এই তো হচ্ছে ব্যাপার। যখন কোনো দিক দিয়ে রুখতে পারছে না, চলো এক আগুন লেগেছে এক জায়গায়, সেখানে নেই তো কি হয়েছে, এটাকে তুলে নিয়েছে বলো এখানে রয়েছে। তবে আমি আশা রাখছি আমার দেশের এনআইএ এবং যারা সিবিআই রয়েছেন তাদেরকে সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছেন। সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের সর্বোচ্চ মাতা ন্যায়ালয়, তার কথা সিআইডি যারা সিবিআই সুপ্রিম কোর্ট যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা দায়িত্ব নিয়েছে। আশা রাখছি, আমার বিশ্বাস, আইন যখন আইনের পথে সঠিকভাবে চলবে, মৌলানা সাহেব নির্দোষ প্রমাণ হয়ে ইনশাল্লাহ বেরোবে। কিন্তু সেই কথা বলার জন্য সেই দিন তো আমার বাপ তুলে মা তুলে গাল দিয়েছিল। যদি আমার কথা না নেয়, আজকে 21-এ যদি নওশাদ সিদ্দিকীর সাথে 10-15-20টা এমএলএ থাকতো তাহলে আজকে কতটা উপকার হতো বলুন তো। একটা এমএলএ সব জায়গায় ছুটছে, সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, সব কিছু করছে। আজকে তার সাথে 15-20টা 2021-এ হতো, তাহলে আজকে এই কাজটা কি বাংলায় কেন্দ্র সরকার করার এতটা সাহস পেত, এতটা খুলেভাবে করতে পারতো? আর না, রাজ্য সরকার ভেতরে ভেতরে যে সেটিংটা হয়ে আছে, সেটিংটাকে একদম এত আমভাবে চালাতে পারতো। কিন্তু আমার ভাই কি বলবো, এখন একটাই কথা বলবো, বিচারাধীন যখন চলে গেছে, আপনি জজ সাহেবদের বিরুদ্ধে লড়বেন, কোর্টের হাতে চলে গেছে, কোর্টের বিরুদ্ধে লড়বেন, এটা যেটা সংবিধান বিরোধী কাজ হবে। তাহলে আপনাকে আইনের আওতায় যখন চলে গেছে, আইনকে আইন দ্বারা আপনাকে লড়াই করে কাটতে হবে। হ্যাঁ, আপনার আওয়াজ তোলার অধিকার আছে, সংবিধান আওয়াজ তুলতে বলেছে, কিন্তু আওয়াজ তোলা মানে এটা নয় যে আপনি কোনো কাউকে নোংরা কথায় অ্যাটাক করবেন, সমাজ বিরোধী কথা বলবেন, সেখানে ফেতনা ফাসাদ হয়ে যাবে, এটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। কিন্তু যখন কোনো জিনিস বিচারে চলে যায়, তাকে আইনের আওতায় চলে যায়, আইন দ্বারা তাকে রুকা, তাকে প্রতিরোধ করা, এটা হলো সব থেকে উত্তম একটা পন্থা। হ্যাঁ, মাঠে ময়দানে আওয়াজ উঠবে, ওটা দরকার। আমি তো প্রতিটা প্রোগ্রামে জলসা যেখানে যাচ্ছি, আমি আমার যে জায়গা ধর্মীয় প্রোগ্রাম করি সেখানেও সাধারণ মানুষের জন্য আওয়াজ তুলি, কেন আমার ধর্ম শিখিয়েছে যে মানুষকে ভালোবাসে না সে মহান স্রষ্টার দয়া পাবে না। আজকে মানুষ বিপদে আছে, তাই আমি আমার জায়গায় দাঁড়িয়ে থেকে আওয়াজ তুলছি। তা সবাই আওয়াজ তুলুন, আওয়াজ উঠবে, কিন্তু মনে রাখবেন আইন যখন আইনের জায়গায় চলে গেছে, তাহলে আইনের রাস্তায় তাকে প্রতিরোধ করার এখন রাস্তা আছে। যখন ছিল তখন কিন্তু আমরা ঘুমিয়েছিলাম, যখন আন্দোলনটাকে নির্বাচন কমিশনের হাতে ছিল। রাজ্য সরকার তো পারতো, রাজ্য সরকার যদি আজকে চাইতো যে ভোট বয়কট, রাজ্য সরকারের শুধু নওশাদ তো সাথ দেবে বলেছিল, বামও দিত, কংগ্রেসই দিত। বাম কংগ্রেস যদি না দিত তখন তো মানুষ বুঝতো বাম কংগ্রেস ইরান মানুষের নাগরিকতা চাই না, তাহলে সবাই দিত, তাহলে বিজেপি একা গেলে ভোট করতো। তাহলে সেইটা কি রাজ্য সরকার একবারও বলেছিল ভোট বয়কট হবে? এই কথা কি একবারও মুখ দিয়ে এনেছে? ভোট বয়কটের দিকে গেছে, কিন্তু তার 11টা ক্যান্ডিডেট নাম দেখুন এক মুহূর্তের মধ্যে তুলে নিচ্ছে। এখনো যদি না বোঝেন তাহলে আর কি করতে পারি।